আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো আজকে আমাদের টপিক হলো ইমেজ ট্রেস। ইমেজ ট্রেস করার জন্য আমাদের হাই রেজলিউশন ইমেজ নিতে হবে সর্বপ্রথম, যেটা আমাদের মেইন কাজ। যদি ইমেজের রেজলিউশন খারাপ হয় তাহলে আমরা রেজাল্টটা ভালো পাবো না। সো আমরা একটা কার্টুন ক্যারেক্টার নেই। কার্টুন ক্যারেক্টার লাইক আরেকটা জিনিস যেটা হলো আমাদের ইমেজ ট্রেস করার সময় আমরা যে ইমেজটা নিব সেই ইমেজে কোনো গ্রেডিয়েন্ট ইমেজ থাকা যাবে না। যদি গ্রেডিয়েন্ট ইমেজ থাকে তাহলে আমাদের রেজাল্ট ভালো আসবে না। আমাদের ইমেজের কালারগুলো ভেঙে ভেঙে আসবে। তো আমি দেখাবো, কিন্তু আগে একটা ইমেজ নিই। এই ইমেজটাই নিই। তো ইমেজের রেজুলেশনটা একটু মনে হইতেছে উল্টা কম আছে। সো আমরা এখানে যাব, যে টুলস থেকে এই যে সাইজ থেকে লার্জ দিয়ে দিব। এখন আমরা হাই রেজুলেশনের ইমেজগুলো পাচ্ছি। সো আমরা এই বারটা নিতে পারি। এই বারে একটু শেড আছে, এই যে কিছু কিছু শেড আছে, এই শেডগুলো একটু ঝামেলা হয়। আমরা অ্যাড করতে নেওয়া যায়। এটাও একটু ঝামেলা হবে। তো আমরা আবার টুলস, দেন হলো লার্জ। তো এটা নিতে পারি আমরা। হ্যাঁ, এটা সুন্দর আছে। আমরা ইমেজটা সেভ করে দেই। ইমেজটাকে আমরা একটা ফাইল নিয়ে নেই, যে কোনো ফাইল নিলাম আপাতত। দেন আমরা ইমেজটাকে প্লেস করতে পারি। ইমেজটাকে দুইভাবে আমরা প্লেস করতে পারি। এক হলো এভাবে নিয়ে আসতে পারি, অথবা ফাইল, প্লেস, দেন সরি, ইমেজটা মেবি এখানে। দিস ওয়ান। তো আমরা এই যেভাবে টান দিব, এখানে চলে আসছে। দেন আমাদের প্রথম কাজ হলো যে ইমেজটাকে ইমবেড করা। যে ইমেজটা এভাবে, এই যে ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্নটা থাকলে আমি যে এই ফাইলটা যখন আমাদের সর্বপ্রথম কাজ, কোনো ইমেজ যদি আমরা ইলাস্ট্রেটরে আনি তাহলেই সর্বপ্রথম কাজ হলো ইমবেড করা। যদি আমি ইমবেড না করি এবং যদি আমি এই ইমেজটা সহ আমি অন্য কাউকে পাঠাই, তাহলে তার পিসিতে এটা শো করবে না। এর কারণ হলো তার পিসিতে এটা ডাউনলোড করা নাই, এই কারণে সে এটা শো করবে না। সো যদি এটা কনস্ট্যান্ট, এটা সবসময় থাকতে হয় এই ফাইলে, এই কারণে এখান থেকে ইমবেড করে নিতে হবে। আর যদি ইমবেড না করি তাহলে শুধু আমার পিসিতেই দেখা যাবে, ক্লায়েন্টের পিসি বা অন্য কারো পিসিতে দেখা যাবে না যখন আমি ফাইলটা দিব। ওকে, তারপর আমি এই ইমেজটাকে ধরে একটা কপি নিব, অল্টার ধরে এই যে কপি নিয়ে নিব। কপি নিলাম, নিয়ে তারপর আমরা উইন্ডোজ থেকে ইমেজ ট্রেস, এইখানেও ইমেজ ট্রেসের অপশন আছে, বাট এইখানে অপশনগুলো কম। সো এইখান থেকে গেলে সুবিধা বেশি। সো ইমেজ ট্রেসে যাব, যে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যে আমাদের এইখানে ডিজাইনের ভিতরেও হোয়াইট পোর্শন আছে। ডিজাইনের ভিতরে এই যেমন এই যে হ্যান্ডটা হোয়াইট পোর্শন, তারপর চোখটা হোয়াইট পোর্শন, এই যে এখানে হোয়াইট পোর্শন। এই কারণে আমরা ইগনোর হোয়াইট দিব না। কিন্তু যদি অন্য কোনো সময় ইমেজের মধ্যে
ইমেজের ভিতরে যদি হোয়াইট পোর্শন না থাকে তাহলে আমরা ইগনোর হোয়াইট দিব। ইগনোর হোয়াইট দিলে দেখেন রেজাল্টটা কেমন আসে, এই যে চলে গেছে। দেন এই যে মুডটা আছে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট না, এটারে কালার করে দিব। রেজাল্ট দেখি। সো আমাদের এই যে হোয়াইট পোর্শনটা চলে গেছে, আমাদের হোয়াইট পোর্শন চলে গেলে তো আর ডিজাইন থাকলো না। সো হোয়াইট পোর্শন আমরা রিমুভ করে দিচ্ছি, ইগনোর হোয়াইটটা রিমুভ করে দিতেছি। দেন আমাদের এখানে কালার 30 দেওয়া আছে, এই জন্য রেজাল্টটা ভালো আসতেছে। আর উপরে যেটা অনেক সময় কালার করা যায়, যেমন ধরেন এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কালার 7টা কালার আছে। তো আমি যদি 8 কালারও দিই তাহলে আমার রেজাল্ট আসবে। বাট আমি রিকমেন্ড করবো একটু বেশি করে কালার দিতে, তাহলে রেজাল্টটা সবচেয়ে ভালো আসবে। সো আমাদের ইমেজ ট্রেসের কাজ মোটামুটি শেষ। এবার আমাদের এটাকে ভেক্টরিং করার প্ল্যান, মানে করার প্রসেস। সো ভেক্টর করার জন্য এখানে এই যে ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় এখানেই মেনু বারের নিচেই আসবে যে এক্সপান্ড অপশন, আর যদি এইখানে এক্সপান্ড অপশন না আসে অবজেক্ট থেকে এক্সপান্ড, ডান। এইবার আমাদের এখনো হোয়াইট পার্টটা দেখা যাইতেছে কারণ হোয়াইট পার্ট আমরা ইগনোর করি নাই। দেন আমরা কি করব যে এই ইমেজটাকে আনগ্রুপ করব। এখানে তো অনেকগুলো ভেক্টর একসাথে গ্রুপ অবস্থায় আছে। সো এটা ধরে আনগ্রুপ আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর এই যে যে বাইরের যে অংশটা আছে এটা সিলেক্ট করলাম, দেন ডিলিট। সরি, আনগ্রুপ মেবি হয় নাই, এই যে আনগ্রুপ দেন ডিলিট। এই যে হিয়ার উই গো। সো এটা আমাদের ভেক্টর হয়ে গেল। এখন আমরা আমাদের নিজেদের মতো কালার চেঞ্জ করতে পারি। যেমন এই কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমি কালার চেঞ্জ করতে পারবো। সো ইজি। তো এটা গেল আমাদের একটা প্রসেস। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, যেটা বলছিলাম আমি যে গ্রেডিয়েন্ট নিলেই কালারগুলো ভেঙে যাবে। সো যদি আমরা এরকম কিছু দেখতে চাই, যেমন লোগো, লোগোতে যদি যাই তাহলে হাই রেজুলেশন দিয়ে নেই আপাতত, দিলাম। দেন আমাদের যেমন এটাকে যদি আমরা ভেক্টর করতে যাই, ভেক্টর করতে এটা কপি থাক, এটা দেন এটা আনার প্রেস করার পর আমরা কি করব, ইমবেড করব। ইমবেড করলাম, ইমবেড করার পর এটা একটা কপি এখান থেকে এই সাইডে নিয়ে আসব। তো সাইডে নিলাম, নিয়ে তারপর উইন্ডো ইমেজ ট্রেস সম্পূর্ণটা সিলেক্ট করলেই এই অপশন আসবে। আর সিলেক্ট না করলে, যেমন ধরেন এই যে সিলেক্ট করতেছি না এখন, এখন এইটার অপশনটা আসবে না। এভাবে সিলেক্ট করলেই অপশনটা আসবে। অবশ্যই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে না। আমি যদি এই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি তারপরে হবে, কিন্তু ডিরেক্ট সিলেকশন দিয়ে আসলে সিলেক্ট করা উচিত না এখানে। সো গেলাম। দেন আমার এটা কালার, কালার যা আছে থাক, এই যে এখানে কালার দিয়ে দিলাম, কালার 30 আছে, এনাফ। ইগনোর হোয়াইট দিয়ে দেই, ইগনোর হোয়াইট না দেই, দেন প্রিভিউ দেই, দিয়ে দেখি কি অবস্থা। এই যে দেখেন রেজাল্টটা দেখা যায় প্রত্যেকটা কালারের শেড ভেঙে ভেঙে আসতেছে। সো এটা হলো গ্রেডিয়েন্টের কোনো কাজ করার ক্ষেত্রে প্রবলেম। যদি আমি পাথটা বাড়ায় দিই তারপর দেখি রেজাল্ট কেমন আসে।
তারপরেও রেজাল্ট খুব বেশি ভালো আসতেছে না। সো এইটা হলো গ্রেডিয়েন্টে কাজ করার সবচেয়ে বড় ব্যারিয়ার বা সবচেয়ে বড় বাধা। সো আমরা ভেক্টরটা পাবো, বাট আমাদের কালারটা নিজে নিজে ঠিক করে নিতে হবে। এই তো, আশা করি সবাই বুঝছেন। সো তারপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।